বাবা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতাত, দুইটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা কাউকে কাউকে বানায়া দিবেন। আপনি হাত দুইটা তুলে আমি সন্তানের জন্য দ্বিতীয় নাম্বার যেই দোয়াটা করবেন, ওই দোয়াটা হলো আল্লাহ তাআলা যেন আমাকে পরজগতে দুইটা জান্নাতের মালিক বানায়া দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা হাত দুইটা তুলে আসমানের দিকে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান নিজের যৌবনের দিকে তাকাইল না, আমি পিতার খেদমত করে আমি বড় খুশি। আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানের মরণের সময় যেন ঈমানের অবস্থায় আমার সন্তানের মরণ হয়, তুমি কবুল করে নাও। নাম্বার 2, আল্লাহ আমার সন্তান যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যাবে, আয় আল্লাহ আমার সন্তান যেন দুইটা জান্নাতের মালিক হয়, আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা দোয়া করে সন্তান আমিন 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 বলতে আসি। এক পর্যায়ে যখন নাকি দোয়া শেষ হয়ে গেল, এরকমভাবে চলতে চলতে একদিন পিতা সুস্থ হয়ে গেছে। এখন সন্তানের মনের মধ্যে আসা, আল্লাহু আকবার, দুনিয়ার জিন্দেগি তো এইভাবে কালতিপাত করা যাবে না, কিন্তু সন্তানটা অনেক সুন্দর হওয়ার কারণে এলাকার দুষ্ট 2-4টা মেয়ে এই ছেলেটার পিছনে লেগে গেছে, কিভাবে তার সঙ্গে বিবাহ আবদ্ধ হওয়া যায়। যেই কাজ সেই কথা বারবার বিভিন্ন সময় এই সন্তানটাকে ধোঁকা দিতে থাকে যে আমাদের সঙ্গে তুমি একটু কথা বলো, সম্পর্ক করো, কিন্তু সন্তান বলে না, এই দুনিয়ার জীবন শেষ জীবন না, এই জীবনের পরে পরজগৎ বলে আর একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দিতে হবে। কি দিতে হবে জোরে বলেন? হিসাব দিতে হবে। সন্তান এই সময়ের মধ্যে সন্তান তাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছে যে আমি তোমাদের সঙ্গে এই কথাই কি করতে পারবো না, রাজি হতে পারবো না। কিন্তু মেয়েদের মধ্যে কিছু কিছু মেয়ে আছে দেখবেন অত্যন্ত সাহসী মেয়ে, ভাই আমার ইজ্জত গেলে যাক, জুতার পিঠা খাইলেও খাবো, তারপরেও এই কাজ করে ছাড়বো, আছো কি নাই? একটা যুবতী মেয়ে, এই মেয়েটা সংকল্পবদ্ধ করেছে, এটাই তার ওয়াদা, যেভাবেই হোক এই যুবকের সঙ্গে খারাপ কাজ করবে। এজন্য ওই মেয়েটা কি করছে, একদিন যুবক পাহাড়ের থেকে কাঠ কেটে বাসার দিকে আসতেছিল, হঠাৎ করে পথের মধ্যে যে পিছন দিক থেকে যুবতী মেয়েটা যুবককে আটকে ধরছে, পিছন দিক থেকে আটকে ধরার সঙ্গে সঙ্গে যুবক আল্লাহু আকবার বলে এই কথাটা উচ্চারণ করছে জবানের মধ্যে, ইন্নী আখাফুল্লাহ, তুমি আমাকে জড়ায়া ধরলে কি হবে? আমি তো একমাত্র দুনিয়ার মধ্যে অন্য কাউকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি জোরে বলেন? আমি আল্লাহকে ভয় করি। আমি তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করতে পারবো না। যুবক এখন জবানের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই জায়গার মধ্য থেকে হেফাজত করার মতো পৃথিবীতে আর কেউ নাই, একমাত্র তুমি যদি আমাকে হেফাজত করো তাইলে আমি হেফাজত হতে পারবো, বাঁচতে পারবো। যুবক আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে যুবকের শরীরের মধ্যে মারাত্মক আকারে জ্বর চলে আসছে মুহূর্তের মধ্যে। মেয়েটার হাত কেমন জানি পুড়ে যাইতেছে এমনটা মনে হচ্ছে। মারাত্মক জ্বর আসার সঙ্গে সঙ্গে যুবক সেন্সিয়ার হয়ে গেছে। যুবক ওই জায়গার মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারে না, শরীরের মধ্যে কাঁপ চলে আসছে। এখন যুবক থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। মেয়ে এই অবস্থাটা দেখে মেয়ে ওই জায়গার থেকে পলায়ন করছে। কয়েকজন রাখাল দূর থেকে দেখে ওই যুবকের কাছে এসে যুবককে উঠায় আল্লাহু আকবার কি করতেছে, মাথার মধ্যে যেভাবে হোক পানির ব্যবস্থা করে পানি দিতেছে। কিন্তু যুবক বলে, আমার মনে হয় আমার বাবা অসুস্থ অবস্থায় যে দোয়াটা করেছিল আল্লাহর কাছে, আমার বাবার দোয়াটা কবুল হয়ে গেছি। আমি নাকের মধ্যে জান্নাতি একটা ঘিরান পাইতেছি। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ আগে এবং পরে রেখে মধ্যখানে অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং আয়াত সংশ্লিষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করেছেন
প্রশ্নটা আমি আনি নাই, বরং প্রশ্নের উত্তরটা এনে আয়াত এবং খুতবার মাঝে সংশ্লিষ্ট আয়াতের বিষয় হাদিস কি করেছি, সামান্য উত্তরটা এনেছি। আয়াত এর অংশ বিশেষ এবং হাদিস দিয়েই আলোচনা হবে যতটুকুনি সম্ভব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলেই বলে আমিন। তো আলোচনার শুরুতে এতটুকুনি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে যারা আপনারা এখানে বাবা আছেন, অনেকে আছেন না বাবা, কারা কারা বাবা হিসাবে এখানে আছেন হাত তুলেন তো দেখি। বাবা কারা কারা? অধিকাংশ দেখা যায় যুবক 2-4 জন, হাত নামান। এই আপনার পাশে দু একটা যুবক বসে আছে, দেখেন এক সময় কিন্তু আপনারা এমন যুবকই ছিলেন। কথা বলেন না কেন? এমন যুবকই ছিলেন। কিন্তু যখন এমন যুবক ছিলেন সে সময় আপনার বাবা আপনার মা কিন্তু বেঁচে ছিলেন। এখন আপনার সন্তান হয়েছে, আপনার নাতি হয়েছে, আপনার মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, কিন্তু বাবা হিসাবে আপনি বেঁচে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে মারাত্মক কঠিন থেকে কঠিন ধরনের একটি রোগ হলো, এই সমাজের মানুষ তার বাবাকে শ্রদ্ধা করে না, ইজ্জত করে না, মাকে মা বলে ডাকতে, বাবাকে বাবা বলে ডাকতেও অনেক সন্তান লজ্জাবোধ করে। আছে কি নাই? দেখেছি একটি মেয়ে উচ্চ শিক্ষিতা, কিন্তু তার মা কালো হওয়ার কারণে মেয়ের গঠনটা সুন্দর, শরীরের চামড়াটা একটু সুন্দর, যার কারণে তার অফিসে যাওয়ার কারণে মা অফিসে গিয়েছে, নাস্তা করে অফিসের কাজের লোক দিয়ে বের করে দিয়েছে, এরপরেও মায়ের পরিচয় দেয়নি। বুঝে থাকলে জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, একটা মেয়ে যত বড় উচ্চ শিক্ষিতা হোক না কেন, বাংলাদেশের গভর্নর নয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদেও যদি ওই মেয়েটা বসে, সে যদি তার মাকে অনেক বড় সার্টিফিকেটধারী হওয়ার পরেও মাকে ইজ্জত না করতে পারে, বাবাকে বাবা বলে ডাকতে যদি তার লজ্জাবোধ হয়, আমি তো মনে করি সে সন্তান না, সে কুসন্তান। কি বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে একটি প্রশ্ন আমার, আজও পর্যন্ত আপনাদের সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনোদিন কি এ ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন আপনারা হয়েছেন কিনা? কোনো বিচারের সম্মুখীন হয়েছেন কিনা যে কোনো মসজিদের ইমাম, মাদ্রাসার একজন আলেম হাফেজ, একজন কেন্দ্রীয় মসজিদের খতিব তার বাবাকে বাবা বলে ডাকতে লজ্জাবোধ করেছে, তার মাকে কালো হওয়ার কারণে, মায়ের শারীরিক গঠন সুন্দর না হওয়ার কারণে মাকে মা বলে পরিচয় দেয়নি? এ ধরনের কোন বিচার আজ পর্যন্ত আপনারা শুনেছেন কিনা? বলেন আরো জোরে বলেন, শুনেছেন কিনা? তাহলে বোঝা গেল, এই দুই একটা উপমার মাধ্যমে আমি বুঝাতে আপনাদেরকে সক্ষম হয়েছি যে জাগতিক শিক্ষা এক জিনিস আর কুরআনী শিক্ষা এক জিনিস, জেনারেল লাইনের শিক্ষা এক জিনিস, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা আর এক জিনিস। কি বলেন কথা ঠিক কিনা? জেনারেল লাইনের শিক্ষার সমন্বয়ে যদি একজন মানুষের কুরআনী শিক্ষা থাকে, ধর্মীয় শিক্ষা থাকে, ওই মানুষটা কুলাঙ্গার হতে পারে না, ওই মানুষটা খারাপ হতে পারে না, ওই মানুষটা দুশ্চরিত্রবান হতে পারে না। আর যদি শুধু জেনারেল লাইনের শিক্ষা থাকে, সে যদি কোনো আলেমের সংস্পর্শে না আসে, কোনো আলেমকে ফলো না করে, কারোর অনুসরণ না করে, তাবলীগে সময় যদি না লাগিয়ে থাকে, কোনো আলেমের সঙ্গে উঠা বসা যদি না থাকে,
মসজিদের ইমামের সঙ্গে যদি তার সম্পর্ক না থাকে, খোদার কসম করে বলছি ওই মানুষটা শিক্ষিত হতে পারে দুনিয়াবি লাইনে, সে সার্টিফিকেটধারী হতে পারে, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ববোধ যেই জিনিসটা, এই জিনিস কঠিন কালেও থাকবে না। তার কারণ তার মধ্যে কোরআন নাই। কি নাই জোরে বলেন? কোরআন নাই। তো মাতা পিতার খেদমত নিয়েই যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সব মা বাবা যাদের রয়েছে প্রত্যেকের জন্য এই মেসেজ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কি বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে তোমরা সুন্দর ব্যবহার করো, সদ্য ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যদি ইবাদত করতে হয়, আমি আল্লাহর ইবাদত করা। পৃথিবীর মধ্যে আপনি যেই দল করেন না কেন, সেটা আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কোনো দ্বন্দ্ব করার জন্য এখানে আসি নাই, আপনার সঙ্গে কোনো ঝামেলা করার জন্য এখানে আসি নাই। আমি এসেছি এই বিষয়টা বুঝানোর জন্য। সর্বপ্রথম আমাকে বুঝাইতে যে যদি আপনাদের উপকার হয়, আপনারা শুনলে আপনাদের লাভও হবে। কারণ আমার কথা না, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের কথা, কুরআন এবং হাদিসের যত আলোচনা হবে আর যত ইমানদার মুমিন মুত্তাকি বান্দাগণ শুনবে, এর মাধ্যমে তানফাউল মুমিনিন, ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগারদের লাভ হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ফরজ করে দিলেন। বান্দা সকল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পর তোমার জন্য যেই জিনিসটা ফরজ করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জিনিসের নাম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতা যদি তোমার জীবদ্দশায় উভয়ে অথবা পিতামাতার মধ্য থেকে যদি কোনো একজন বেঁচে থাকে, তাকে যদি তোমার জীবদ্দশায় পাও, পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার, ভালো ব্যবহার তুমি করতে হবে। শুধু তাই নয়, ভালো ব্যবহারের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন যে পিতামাতার জন্য শুধু তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে হবে না, বরং তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপরে আয়াত নাযিল করে জানায়া দিলেন, শুধুমাত্র কেবলমাত্র খেদমত আর ভালো ব্যবহার করলেই হবে না, এগুলি করার সঙ্গে সঙ্গে পিতামাতার জন্য দোয়া করতে হবে। কিন্তু দুঃখের এবং আফসোসের বিষয় হলো, আমাদের মধ্য থেকে কয়জন সন্তান পিতামাতার জন্য দোয়া করে বলেন? দোয়া করা তো দূরের কথা, নামাজটাও তো পড়ে না। নামাজ যদি পড়তো সন্তান, অবশ্যই অবশ্যই নামাজের পরে বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। অনেকগুলি জায়গার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। তার মধ্যে একটা স্থান বা একটা সময় হলো বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, পয়গম্বরের হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল করে নে।
ফরজ নামাজের পরে যখন নাকি হাত দুইটা তুলবেন, মা বাবার কথা মনে ছিল না, এজন্যই হাত তুলেছেন যে আপনি দোয়া করবেন, আল্লাহ আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, আমার ঋণটা পরিশোধ করে দাও। ঋণের জন্যই হাত তুলেছেন। কিন্তু এক পর্যায়ে দোয়া করতে করতে দেখবেন মা বাবার কথা এমনি চলে আসবে, মনে আসবে। আর যদি আপনি নামাজ না আদায় করেন, আপনি যদি সৎ পথে না চলেন, তাহলে কেমন করে মা বাবার জন্য দোয়া করবেন? কারণ দোয়ার পূর্বে যেই কাজ করার দরকার ছিল নামাজ আদায় করা, নামাজটাই তো পড়েন না। নামাজ যখন পড়েন না তখন দোয়ার স্থানেই তো আপনি নাই। এই জন্য যুবক যারা আছো, তোমাদের হাত দুইটা ধরে বলবো, পাও দুইটা ধরে বলবো, যুবক, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মাঝে ইরশাদ করেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, দা ইউরিবু ইলা মা লা ইউরিব। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মাত আমার, তোমরা ওই জিনিসকে আঁকড়িয়ে ধরো, ওই জিনিসকে গ্রহণ করো যেই জিনিসের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী আমার, কোন জিনিসের মধ্যে সন্দেহ রয়েছে আর কোন জিনিসের মধ্যে সন্দেহ নাই? এটা তো আমরা বুঝলাম না, একটু বলে দেন। নবী আমার বলেন, প্রত্যেকটা জিনিস যেটার মধ্যে সন্দেহ নাই সেটাই আঁকড়িয়ে ধরবে। উদাহরণস্বরূপ আপনারা বুঝে নেন, আজকে এশার আজান হয়েছে, এশার আজানের পরে যারা যারা মনে চায় নামাজ আদায় করতে পারতেন, তারা কিন্তু নামাজ পড়তেই পারতেন। কি বলেন, কথা ঠিক কিনা? এশার আজান হয়েছে, এখনো যদি আপনার মনে চায় আপনি নামাজ আদায় করতে পারবেন, কারণ আজান হয়েছে, ওয়াক্ত এখনো পর্যন্ত আছে। আপনিও বিরাজমান, আপনিও উপস্থিত আছেন, তিনটার সমান নয়, ওয়াক্তও আছে। আল্লাহু আকবার, নামাজের সময় চলে যায় নাই, আর আপনিও এখনো পর্যন্ত আল্লাহু আকবার উপস্থিত আছেন, আপনি মারা যান নাই। আপনি মন চাইলে আল্লাহু আকবার এই সময় নামাজটা আদায় করে নিতে পারেন, এর মধ্যে সন্দেহ নাই। কিন্তু মনে মনে যদি এই আশা আকাঙ্ক্ষা করেন, আল্লাহ আগামীকাল যদি বেঁচে থাকি, ফজরের আজান যদি আমার জীবনে গঠিত হয়, আমি যদি ফজর পর্যন্ত বেঁচে থাকি, ফজরের পরে আজান দিলে মুয়াজ্জিন আমি নামাজ আদায় করব। বুঝে থাকলে বলুন তো, এটা আমি আল্লাহু আকবার ওয়াইজিন ফারুকি না, আপনারা কেউ না, আমার পাশে যারা বসে আছেন ওনারাও না, বাংলাদেশের কোনো আলেম না, পৃথিবীব্যাপী কোনো মানুষকে এই গ্যারান্টি দিতে পারবে যে এশার আজান দিয়েছে, ফজরের আজান পর্যন্ত বেঁচে থাকবো। তাহলে বোঝা গেল ফজর পর্যন্ত বেঁচে থাকবো, এটার মধ্যে সন্দেহ আছে, এটার মধ্যে শক ও শোভা আছে। সুতরাং এই জিনিসকে ছেড়ে দিতে হবে। এশার আজান দিয়েছে, আমি উপস্থিত আছি, এখন নামাজ আদায় করতে পারি, এর মধ্যে সন্দেহ নাই, তাহলে এটাই ধরতে হবে। আমি এই মজলিসের মধ্যে যারা আছেন এশার নামাজ পড়েছেন তারাও হাত তুলবেন, যারা পড়েন নাই, কারণ যারা পড়ে নাই শুধু তাদেরকে যদি হাত তুলতে বলি তাহলে তারা লজ্জা পাবে। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে মাহফিলের পরে, মুনাজাতের পরে যারা নামাজ আদায় করেন নাই, আমি দুইটা হাত ধরে বলবো, পাও দুইটা ধরে বলবো, রে যুবক, মাহফিলের মুনাজাতের পরে আজকে যারা এশার নামাজ আদায় করো নাই, কমপক্ষে আলেমের কথা রাখার জন্য, আমার আবদার রক্ষা করার জন্য আল্লাহর হুকুমটা পালন করবা। কে কে পালন করবা একটু আল্লাহু আকবার বলে হাতটা দেখায়া দাও। আয় আল্লাহ, এর মধ্যে কোন যুবক নামাজ পড়েছে সেটাও আমি জানি না, কোন বাবাজি নামাজ পড়েছে সেটাও আমি জানি না। আমার বাবাজিদের মধ্য থেকে যদি কেউ না পড়ে, যুবকদের মধ্য থেকে কেউ যদি না পড়ে, ওয়াদা করেছে কমপক্ষে আজকে এশার নামাজটা পড়বে। আল্লাহ আমার সব ভাইগুলাকে আপনি কবুল করে নেন, বলুন আমিন। নামাজের ওয়াজ করার জন্য আয়াত পড়ি নাই, মা বাবার জন্য ভালো ব্যবহার করতে হবে। পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে যে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীর মধ্যে সর্বাধিক আমল আল্লাহ তাআলার কাছে কোনটি, আপনি একটু জানায়া দেন। নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জিজ্ঞাসা করেছো পৃথিবীর মধ্যে সর্বাধিক আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি, জেনে নাও, জেনে নাও। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো ওটি আজান। মুয়াজ্জিন দেয় আমাদের দেশের মধ্যে ওয়াক্ত হওয়ার 2-5 মিনিট, 10 মিনিট, কখনো 15 মিনিট ফজরের আজানটা দেয়, আধা ঘন্টা বা কম বেশি পরে। কি বলেন, কথা ঠিক কিনা? পয়গম্বর বলে দিলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যখন নাকি নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করাটা হলো সর্বাধিক প্রিয় আমল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর, এবার আপনি আমাকে একটু বলে দেন, এরপরে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি? নবীর সাহাবী প্রশ্ন করার পর নবী উত্তর দেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, নামাজের পরে সর্বাধিক প্রিয় আমল আমার আল্লাহর কাছে যেটা, ওই আমলের নাম হলো পিতা মাতার খিদমত করা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবী আবার প্রশ্ন করে, নবী আমার সর্বপ্রথম সর্বাধিক প্রিয় আমল বললেন, সময় হলে নামাজ আদায় করা। অতঃপর আপনি বললেন, এরপরে সর্বাধিক প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হলো পিতা মাতার খিদমত করা। ওগো নবী আমার, এরপরে আমি জানতে চাই, এরপরে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি, এটা একটু আপনি বলে দেন। নবী আমার বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরপরে যে আমলটা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, সব থেকে প্রিয়, ওই আমলের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। পৃথিবীর মধ্যে মুসলমান বলে যেই ব্যক্তি দাবি করে, যুবক হোক অথবা বৃদ্ধ হোক, সুন্দরী হোক অথবা কালা হোক, বড় হোক বা ছোট হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যেই ব্যক্তি মুসলমান, ইমানদার, মুমিন, মুত্তাকি বলে দাবি করে যে আমি মুসলমান, আমি ইমানদার, ওই ব্যক্তির অন্তরের মধ্যে জিহাদের আশা আকাঙ্ক্ষা ছাড়া ওই ব্যক্তি থাকতেই পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? মুসলমান হবে তো ওই ব্যক্তির অন্তরের মধ্যে শহীদি মৃত্যু এবং জিহাদের তামান্না থাকতে হবে। পুরুষ হলেও থাকতে হবে, মহিলা হইলেও থাকতে হবে। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মাঝে ইরশাদ করেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পবিত্র জবান দিয়ে ইরশাদ করেন, কোন মানুষ যদি অন্তরে অন্তরে এই কথাটা কল্পনা করে, সত্য এবং একানিষ্ঠভাবে ইখলাসের সাথে, আয় আল্লাহ, জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু একদিন হবে, তবে তুমি আমার মরণটা শহীদি মরণ দান করে দিও। যার অন্তরের কল্পনাটা একানিষ্ঠভাবে এটাই হবে, নবী আমার বলেন, ওই ব্যক্তি আফগানিস্তানের মধ্যে জিহাদে যেতে পারে নাই, ফিলিস্তিনের মধ্যে জিহাদে শরীক হতে পারে নাই, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনার মধ্যে যে জিহাদের মধ্যে শরীক হতে পারে নাই, কিন্তু অন্তরের মধ্যে কল্পনা ছিল যে আয় আল্লাহ, জীবনে যদি কোনোদিন আমি সুযোগ পেয়ে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমি জিহাদে শরীক হব। নবী আমার বলেন, সত্য একনিষ্ঠ ইখলাস তার অন্তরে থাকার কারণে আল্লাহর বান্দা জিহাদের ময়দানে যেতে পারে নাই। এই অবস্থার মধ্যে তার বয়সটা হয়ে গেল 70-80, এমনকি
আজরাইল তার কাছে চলে আসলো, ঘর থেকে আর বের হতে পারল না। নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া ইন মাতা আলা ফিরাশি, যদি আল্লাহর বান্দা তার ঘরের মধ্যে তার নিজের শোয়ার বিছানার মধ্যে যদি মারা যায়, নবী বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আমি নবী তার জন্য ওয়াদা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করে দিবেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে জিহাদের ময়দানে যে তরবারির নিচে গলাটা দেওয়ার প্রয়োজন হয় নাই, আপনার জানমাল কোনো কিছু খরচ করার প্রয়োজন হয় নাই, শুধুমাত্র একটা সত্য নিয়াত থাকার কারণে, ইখলাস থাকার কারণে ঘরে নিজের বিছানার মধ্যে শোয়ার রুমে, ঘরের রুমের মধ্যে মারা গেলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদি মর্যাদা দান করে দিল। বুঝে থাকলে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমানদার মুমিন মুত্তাকি বান্দার আরো একটি আশা আকাঙ্ক্ষা থাকা দরকার। বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার মধ্যে এমন কোন মুসলমান পাওয়া যাবে কিনা যেই মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর বান্দা তোমার জীবদ্দশায় একটি বার হইল নবীর রওজায় যাওয়ার নিয়াত আছে কিনা, এমন কোন মুসলমানের 1 লক্ষ টাকা মুসলমান মালিক হতে পারে নাই। ওই মুসলমান 2 লক্ষ টাকারও মালিক না, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো যে জীবনে একটি বার নবীর রওজায় যাওয়ার দরকার আছে কিনা, তোমার মন যেতে চাই কিনা, সে বারবার বলতে থাকবে। আপনি একবার জিজ্ঞাসা করেছেন, কিন্তু নবীর মুহাব্বত থাকার কারণে বলবে অবশ্যই নবীকে দেখি নাই, কিন্তু নবীর রওজা দেখতে চাই। কথা বলেন না কেন? নবী আমার বলেন, উম্মত দিলে আশা আকাঙ্ক্ষা থাকলে হবে না, দোয়া করতে হবে। কি দোয়া করবেন? কিতাবের মধ্যে আসছে দোয়াটা এভাবেই করবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। জোরে বলুন মারহাবা, মারহাবা। নবী আমার বলেন, এই দোয়া প্রত্যেকটা ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগার করা দরকার। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, আয় আল্লাহ আপনি আমাকে মরণ তো একদিন না একদিন দিবেন, তবে আপনার কাছে আমার আশা এবং আকাঙ্ক্ষা হলো আল্লাহ আপনি আমাকে শহীদি মরণটা দান করে দিবেন। আয় আল্লাহ, আর একটা আশা আপনার কাছে, ওয়াজআল মাউতি, এবং আপনি আমার মৃত্যুটা তো দিবেন, তবে মৃত্যুটা দুনিয়ার অন্য কোনো জমিনের মধ্যে, অন্য কোনো শহরের মধ্যে আপনি আমার মৃত্যুটা দিবেন না, বরং ওয়াজআল মাউতি বিবালাদি নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আয় আল্লাহ আপনি আমার মরণটা মদিনাতুর রাসূল, আমার নবীর শহরের মধ্যে আমার মরণটা দিয়ে দিবে। আমার আজকে এই বিষয়টা না, কিন্তু মধ্যখানে কথায় আসছে তাই 2টা কথা বলে দিলাম, 2টা দোয়ার কথা বলে দিলাম। একজন সাহাবী নবীর কাছে যে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি, উবাইউকা আপনার কাছে বাইআত গ্রহণ করব। বাইআত বোঝেন? গুনাহ থেকে তওবা করার জন্য, সৎ পথে চলার জন্য, খারাপ পথ থেকে ফিরে আসার জন্য আল্লাহর ওলিদের হাতে হাত রেখে, উলামায়ে কেরামের কাছে হাতে হাত রেখে তওবা করা। কিন্তু সাহাবায়ে কেরাম ওনারা নবীর হাতে হাত দিয়ে ওনারা বাইআত গ্রহণ করেছেন। বাইআতের আলোচনা কোনো এক সময় আসলে বলবো।
কিন্তু এই হাদিসের মধ্যে যেটা আসছে সাহাবী বলতেছেন আনা উবায়ুকা, ওগো আল্লাহর পয়গম্বর আপনার হাতটা একটু বাড়ায়া দেন, আপনার হাতে হাত রেখে আমি ওয়াদা করতেছি। কিসের জন্য বায়াত গ্রহণ করবা? আলাল হিজরাতি ওয়াল জিহাদ। নবী আমার আপনার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করতে চাই হিজরাত এবং জিহাদের জন্য। কিসের জন্য বলেন? আরো জোরে বলেন। হিজরাত এবং জিহাদের জন্য। নবী আমার সাহাবীকে ডাক দিয়ে বলেন আহাইয়ুন আবওয়াক, ও আমার সাহাবী, আমি পয়গম্বরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবা তুমি হিজরাত এবং জিহাদের জন্য। কোনো মানা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু আমি নবী তোমার কাছে প্রশ্ন করি আহাইয়ুন আবওয়াক, পৃথিবীর মধ্যে তোমার জন্মদাতা পিতা মাতা বেঁচে আছে কিনা আগে বলো। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার চাইলে তো ডাইরেক্ট বায়াত করে জিহাদের ময়দানে এবং হিজরাতের জন্য পাঠায়া দিতে পারতেন, নবী সেটা পাঠান নাই। বরং আগে জিজ্ঞাসা করেছেন আহাইয়ুন আবওয়াক, তোমার পিতা এবং মাতা জন্মদাতা পিতা মাতা বেঁচে আছে কিনা একটু বলো। সাহাবী বলেন নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমার পিতা এবং মাতা উভয়ে জীবিত আছে দুনিয়ার মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার এবার কি বলে একটু শোনেন। হাদিসের পরিভাষাটা আতাবতাগিয়াল আজরা, ওগো আমার সাহাবী তুমি তো বায়াত গ্রহণ করতে চেয়েছিলে কিসের জন্য? হিজরাত এবং জিহাদ, যার মাধ্যমে তুমি সওয়াব পেতে, সওয়াবের আশায় তো এই কাজটা করতে চেয়েছিলে। কি বলেন? নাকি অন্য কোনো আশায়? জান্নাতের আশায় তো। কি বলেন কথা ঠিক কিনা? নবী আমার বলেন ফাফিহিমা ফাজাহিদ, যাও বাড়ির মধ্যে ঘরের মধ্যে তুমি চলে যাও। তোমার জন্মদাতা বৃদ্ধ পিতা মাতা যে রয়েছে, আমি নবী বলে দিলাম তুমি যে পিতা মাতার খেদমতের মধ্যে জিন্দেগিটা বছর কর। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কি পাবো? নবী ডাইরেক্ট উত্তর দিলেন ফাজাহিদ, আমি নবী তোমার জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম। তুমি যদি পিতামাতার খেদমত করো, তুমি পিতামাতার খেদমত করার পরেও তুমি মুজাহিদ বনে যাবি। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। এক ব্যক্তি যে নবীর কাছে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। নবী বলেন কি প্রশ্ন তুমি বলো। বলেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কি কোনো জিনিস আছে অথবা এমন কোনো পথ ও পন্থা, এমন কোনো মাধ্যম আছে যেই জিনিসের মাধ্যমে, যেই পথ ও পন্থার মাধ্যমে মা বাবার হক আদায় করে শেষ করে দেওয়া যায়? নবী আমার স্পষ্ট ভাষায় উত্তর দিয়ে দিলেন আমার সাহাবী পৃথিবীর মধ্যে এমন কোনো পথ ও পন্থা নাই, এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নাই যার মাধ্যমে, যেই বস্তুর মাধ্যমে, যেই কাজের মাধ্যমে পিতা মাতার হক তুমি দুনিয়া থেকে আদায় করে শেষ করে দিবা। কিন্তু নবী আমার বলেন একটি বিষয় যদি তোমার সামনে আসে, তুমি তোমার জীবদ্দশায় যদি দেখো তোমার বাবা কোনো মানুষের গোলাম, বাবা কি জোরে বলেন, কোন মানুষের গোলাম বা কৃতদাস, এই অবস্থা যদি তোমার জীবদ্দশায় তোমার বাবা মাকে যদি তুমি পাও, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে টাকা দিয়ে অথবা অন্য কোনো বস্তুর মাধ্যমে পিতা মাতাকে খরিদ করে, পিতা মাতাকে ক্রয় করে যদি স্বাধীন করে দিতে পারো, আজাদ যদি করে দিতে পারো, আমি নবী বললাম কিঞ্চিৎ যাররা পরিমাণ হয়তো হক আদায় হতে পারে। সমুদ্রের মাঝে বেড়ানোর জন্য যে সমুদ্রের তীরে যদি আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে যদি সমুদ্রের মধ্যে হাতটা ঢুকায় একটা আঙ্গুল দিয়া যদি সমুদ্র থেকে পানি তুলেন, বলুন তো এই আঙ্গুলের মাথায় কয় ফোঁটা অথবা কতটুক পানি উঠবে? 1 মণ পানি উঠবে, 1 কেজি উঠবে, 100 গ্রাম,
50 গ্রাম পানিও কি উঠবে? না না, যেই পানিটা উঠবে ওই পানিটা তো ওজনও করা যাবে না। কি বলেন, কথা ঠিক কি না? জীবদ্দশায় যদি পিতা মাতাকে কৃতদাস পাও, গোলাম পাও, আর যদি তাদেরকে খরিদ করে যদি আজাদ করে দাও, তাহলে এতটুক পরিমাণ, যতটুক পরিমাণ সমুদ্রের মধ্যে আঙ্গুল দিলে আঙ্গুলের মাথায় পানি ওঠে, এতটুক পরিমাণ হক হয়তো বা আদায় করে শেষ করতে পারবা। আর বাকি সমুদ্রের যত পানি থাকবে ওই পানি সম পরিমাণ হক জিম্মায় রয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, একজন যে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার মনে চায় আপনি যেহেতু বেঁচে আছেন, আপনার উপস্থিতিতে আমার জীবদ্দশায় আমি একটু হজের ময়দানে, জিহাদের ময়দানে যে জিহাদ করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের দিকে একটু আপনি তাকায়া দেখেন, আমার দিকে তাকায়া দেখেন, আমি বিছানা থেকে সঠিকভাবে উঠতে পারি না। আমার গায়ের মধ্যে ওই শক্তি নাই যেই শক্তি দিয়ে আমি জিহাদের ময়দানে যে জিহাদ করব। নবী আমার, মন চায় আপনার উপস্থিতিতে আমি একটু যে জিহাদ করি, শক্তি না থাকার কারণে যেতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তোমার কি মা বাবা বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার বাবা বেঁচে নাই, কিন্তু আমার মা বেঁচে আছে। নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে মা যদি বেঁচে থাকে, যতটুক পারো এই অবস্থার মধ্যে লাড়াচাড়া করে একটু যদি ভালো হও, মায়ের যদি খেদমত করতে পারো, তাহলে আমি নবী তোমার জন্য দুইটা বিষয় বলে গেলাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থার মধ্যে যদি আমি খেদমত করি তাহলে আমি কি পাবো? নবী আমার ডাক দেয়া বলেন, সাহাবী, এই অবস্থার মধ্যে যতটুক তুমি মায়ের খেদমত করবা, আমি নবী বললাম, 1 নম্বর হলো তুমি জিহাদের সওয়াব পাইবা, উমরার সওয়াব পাইবা। 1 নম্বর হলো তুমি হজের উমরার সওয়াব পাইবা। 2 নম্বর আমি নবী বললাম, তুমি আল্লাহু আকবার জিহাদের সওয়াব পাইবা। বুঝে থাকলে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার মধ্যে এখন তুমি যুবক আছো, তোমার বাবা বেঁচে আছে। দুনিয়ার মধ্যে সব যুবকের বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই। আর সব যুবক মা বাবার খেদমত দুনিয়ার মধ্যেও করতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? ছোট্ট ছোট্ট 2টা ঘটনা দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব, শেষ কইরা দিব। প্রথম নম্বর ঘটনা, ফারুক আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি খলিফাতুল মুসলিমিন, এই সময়ের মধ্যে একটা ঘটনা, আল্লাহর বান্দার জীবনে একটা মাত্র সন্তান, ছেলে সন্তান, কোনো মেয়ে নাই, স্বামী এবং স্ত্রী আর একটা মাত্র যুবক ছেলে, এই অবস্থায় দিন অতিবাহিত করতেছে, সময় আল্লাহু আকবার অতিবাহিত করতেছে। একটা দিন এমন সময় আসলো, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মাকে যুবক বাবার সাথে মিলে মাকে কবর দিয়ে ফেলছে। এখন দুনিয়ার মধ্যে আর কোনো বোন নাই, আর কেউ নাই, শুধুমাত্র কে আছে দুনিয়ার মধ্যে? ওই যুবকের শুধুমাত্র বাবা বেঁচে আছে। বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় যুবক নিজেই পিতা আল্লাহু আকবার খেদমত করে, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করে। হঠাৎ এক সময় এমন অসুস্থ হয়ে পড়ছে বাবা যে নিজেই বিছানার থেকে উঠতেই কষ্ট হয়, ঠিক মতো বিছানার থেকে উঠতে পারে না, বিছানার মধ্যে পায়খানা করে। যুবকের বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু যুবক কি করে না, বিবাহ করে না। বাবা বারবার ছেলেটাকে হাত ধরে বলে, বাবা আমার তো মন চায় দুনিয়ার মধ্যে আমি বেঁচে থাকা অবস্থায় তুমি বিবাহ করো, বিবাহ করার পর আমি যেন তোমার আল্লাহু আকবার স্ত্রী, তোমার বউটা দুনিয়ার থেকে দেখে তারপর বিদায় হয়ে যেতে পারি। কিন্তু যুবক বলে, না বাবা, আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় আমি বিবাহ করব না। কারণ আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় যদি বিবাহ করি, সব মহিলারা শ্বশুরের খেদমত করে না, সব মহিলারা স্বামী ও শ্বশুরের খেদমত করুক, মা বাবার খেদমত করুক, এটাও চাই না। আছে কিনা? আরো জোরে বলেন, সমাজে আছে কিনা? বাবা
আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আমি আপনার খেদমত করে যাব। বাবা বিছানার মধ্যে পায়খানা করে, বাবা বিছানার মধ্যে পেশাব করে, সন্তান নিজ হাতে বাবাকে আর এক জায়গার মধ্যে সরায়া, বাবাকে আর এক জায়গার মধ্যে রাইখা সন্তান নিজ হাতে বাবা আর পায়খানা পরিষ্কার করে, পায়খানার কাটা কাপড়গুলা পরিষ্কার করে। বাবা এই জিনিসটা দেখে দিল থেকে বারবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর সন্তানের জন্য দোয়া করে। একদিন সন্তানকে কাছে দেখে হাত দুইটা ধরে বলে, বাবা আজকে আমার মনটা এত পরিমাণ খুশি হয়েছে, তোর জন্য কি দোয়া করব আমি বুঝি না, আমার মন চাইতেছে তুই আমার পাশে একটু বয়, আর আমার দিল চাইতেছে আমি তোর কাছে জিজ্ঞাসা করি কি দোয়া করব, তুই একটু জবান দিয়ে বল। তুই যেই দোয়া করতে বলবি আমি বাবা দুইটা হাত আসমানের দিকে আল্লাহু আকবার উঠায়া তোর উপস্থিতিতে আমি বাবা তোর জন্য দোয়া করব। বুঝে থাকলে বলুন না সুবহানাল্লাহ। সন্তান বাবার পাশে এসে বসছে। বাবা যখন জিজ্ঞাসা করে, সন্তান বলে, বাবা আমি তোমার কাছে পাঁচতলা একটা বিল্ডিং আমার দুনিয়ার মধ্যে হবে, আমি এটা চাই না বাবা, আমি দুনিয়ার মধ্যে এটাও চাই না যে অনেক আল্লাহু আকবার ইজ্জাতওয়ালা সম্মানওয়ালা টাকাওয়ালা হবে, এটাও আপনার কাছে চাই না। ও সন্তান কি চাও, কি দোয়া করব তোমার জন্য তুমি একটু বলো। সন্তান বাবার হাত দুইটা ধরে বলে, বাবা আপনি আমার জন্য দুইটা দোয়া করেন। কয়টা দোয়া জোরে বলেন? দুইটা দোয়া আপনি আমার জন্য করেন। এক নম্বর দোয়া করেন, বাবা আপনিও একদিন চলে যাবেন, আমি একদিন চলে যাবে, আমি একদিন চলে যাব, হতে পারে আপনার আগেও আমি চলে যেতে পারি অথবা আপনার পরে আমি যেতে পারি। কে আগে যাবে এটাও আপনি জানেন না, আমিও জানি না, তবে আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মরণের সময় যিনি আল্লাহ তাআলা ইমানের হালাতে মউত দান করে। জোরে বলেন কি দোয়া চাইলেন? এক নম্বর দোয়া চাইলেন, আব্বা আপনি দোয়া করেন আমার মরণের সময় যিনি আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কালেমা নসিব করে দেয়, ইমানের অবস্থায় যেন মউত হয়। ও সন্তান দ্বিতীয় কোন দোয়া করব? বাবা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতাত, দুইটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা কাউকে কাউকে বানায়া দিবেন। আপনি হাত দুইটা তুলে আমি সন্তানের জন্য দ্বিতীয় নাম্বার যেই দোয়াটা করবেন ওই দোয়াটা হলো আল্লাহ তাআলা যেন আমাকে পরজগতে দুইটা জান্নাতের মালিক বানায়া দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা হাত দুইটা তুলে আসমানের দিকে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান নিজের যৌবনের দিকে তাকাইল না, আমি পিতার খেদমত করে আমি বড় খুশি, আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানের মরণের সময় যেন ইমানের অবস্থায় আমার সন্তানের মরণ হয়, তুমি কবুল করে নাও। নাম্বার 2, আল্লাহ আমার সন্তান যখন নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যাবে, আয় আল্লাহ আমার সন্তান যেন দুইটা জান্নাতের মালিক হয়, আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা দোয়া করে, সন্তান আমিন 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 বলতে আসি। এক পর্যায়ে যখন নাকি দোয়া শেষ হয়ে গেল, এরকমভাবে চলতে চলতে একদিন পিতা সুস্থ হয়ে গেছে। এখন সন্তানের মনের মধ্যে আসা, আল্লাহু আকবার, দুনিয়ার জিন্দেগি তো এইভাবে কালতিপাত করা যাবে না, কিন্তু সন্তানটা অনেক সুন্দর হওয়ার কারণে এলাকার দুষ্ট 2-4টা মেয়ে এই ছেলেটার পিছনে লেগে গেছে, কিভাবে তার সঙ্গে বিবাহ আবদ্ধ হওয়া যায়। যেই কাজ সেই কথা বারবার বিভিন্ন সময় এই সন্তানটাকে ধোঁকা দিতে থাকে যে আমাদের সঙ্গে তুমি একটু কথা বলো, সম্পর্ক করো, কিন্তু সন্তান বলে না, এই দুনিয়ার জীবন শেষ জীবন না, এই জীবনের পরে পরজগৎ বলে আর একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দিতে হবে। কি দিতে হবে জোরে বলেন? হিসাব দিতে হবে। সন্তান আল্লাহু আকবার। এই সময়ের মধ্যে
সন্তান তাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছে যে আমি তোমাদের সঙ্গে এই কথাই কি করতে পারবো না, রাজি হতে পারবো না। কিন্তু মেয়েদের মধ্যে কিছু কিছু মেয়ে আছে দেখবেন অত্যন্ত সাহসী মেয়ে, ভাই আমার ইজ্জত গেলে যাক, জুতার পিঠা খাইলেও খাবো, তারপরও এই কাজ করে ছাড়বো, আছো কি নাই? একটা যুবতী মেয়ে, এই মেয়েটা সংকল্পবদ্ধ করেছে, এটাই তার ওয়াদা, যেভাবেই হোক এই যুবকের সঙ্গে খারাপ কাজ করবে। এজন্য ওই মেয়েটা কি করছে, একদিন যুবক পাহাড়ের থেকে কাঠ কেটে বাসার দিকে আসতেছিল, হঠাৎ করে পথের মধ্যে যে পিছন দিক থেকে যুবতী মেয়েটা যুবককে আটকে ধরছে, পিছন দিক থেকে আটকে ধরার সঙ্গে সঙ্গে যুবক আল্লাহু আকবার বলে এই কথাটা উচ্চারণ করছে জবানের মধ্যে, ইন্নী আখাফুল্লাহ, তুমি আমাকে জড়ায়া ধরলে কি হবে? আমি তো একমাত্র দুনিয়ার মধ্যে অন্য কাউকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি জোরে বলেন? আমি আল্লাহকে ভয় করি। আমি তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করতে পারবো না। যুবক এখন জবানের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই জায়গার মধ্য থেকে হেফাজত করার মতো পৃথিবীতে আর কেউ নাই, একমাত্র তুমি যদি আমাকে হেফাজত করো তাইলে আমি হেফাজত হতে পারবো, বাঁচতে পারবো। যুবক আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে যুবকের শরীরের মধ্যে মারাত্মক আকারে জ্বর চলে আসছে মুহূর্তের মধ্যে। মেয়েটার হাত কেমন জানি পুড়ে যাইতেছে এমনটা মনে হচ্ছে। মারাত্মক জ্বর আসার সঙ্গে সঙ্গে যুবক সেন্সিয়ার হয়ে গেছে। যুবক ওই জায়গার মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারে না, শরীরের মধ্যে কাঁপ চলে আসছে। এখন যুবক থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। মেয়ে এই অবস্থাটা দেখে মেয়ে ওই জায়গার থেকে পলায়ন করছে। কয়েকজন রাখাল দূর থেকে দেখে ওই যুবকের কাছে এসে যুবককে উঠায় আল্লাহু আকবার কি করতেছে, মাথার মধ্যে যেভাবে হোক পানির ব্যবস্থা করে পানি দিতেছে। কিন্তু যুবক বলে, আমার মনে হয় আমার বাবা অসুস্থ অবস্থায় যে দোয়াটা করেছিল আল্লাহর কাছে, আমার বাবার দোয়াটা কবুল হয়ে গেছি। আমি নাকের মধ্যে জান্নাতি একটা ঘিরান পাইতেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে যুবক ওই জায়গায় বাড়ি নেওয়ার আগে আল্লাহু আকবার কালেমা পড়তে পড়তে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। পরের ঘটনাটুকু আরো খুবই আল্লাহু আকবার দিলে লাগার মতো ঘটনা। আমি শেষের অংশটুকু আপনাদেরকে বলবো, তার আগে আপনাদেরকে বলি, ভাইজান, আপনাদেরও তো মা বাবা একদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল কি ছিল না? বলেন, আরো জোরে বলেন, ছিল কি ছিল না? আজকে মা বাবা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার। বাবাজি মানুষগুলো কথা বলে বুঝে না। দুনিয়ার মধ্যে যখন বেঁচে ছিল তখন অনেক সময় আপনার টাকা ছিল না, কথা বলেন। এখন টাকা হয়েছে কিন্তু খাওয়াইবেন, মা বাবা বেঁচে নাই। একটু হাত তুলে দেখান তো কার মা নাই, একটু হাত তোলেন। যে কয়জন আছেন হাত তোলেন কার মা নাই। এবার হাতটা নামান, এবার হাত তুলেন কার বাবা নাই, তাও নাই। এবার হাত নামান, মা এবং বাবা দুজন কাদের কাদের নাই, একটু হাত তুলেন। তাহলে এই যে বান্দাগুলা এক সময় দুনিয়ার মধ্যে আপনার মাও ছিল বাবাও ছিল, কিন্তু আজকে দুনিয়ার মধ্যে আপনার মাও নাই বাবাও নাই। লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বানাইছি। নবী আমার বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস ইয়ানতাসিরু দাওয়াতা। সমুদ্রের মধ্যে একটা জাহাজে যাত্রী ভর্তি জাহাজ সমুদ্রের মধ্যে যাইতে যাইতে সমুদ্রের মধ্যখানে যদি হঠাৎ তুফান আসার পরে জাহাজটা যদি সমুদ্রের মধ্যে ডুবে যায়, এমন মুহূর্তের মধ্যে মানুষগুলা বাঁচার জন্য সাহায্য চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর পয়গম্বর বলেন, যে মা বাবাকে কবরের মধ্যে রেখে সন্তান বাড়ির মধ্যে এসে ঘুমায়, সন্তান বাড়ির মধ্যে এসে বসে, সন্তান বাড়ির মধ্যে এসে কাজ করে, সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ার সময় যাত্রীরা যেমন বাঁচার জন্য আর্তনাদ করে, কান্না করে আর সাহায্য চাই কায় অনুবাক্যে, পিতা মাতাকে কবরের মধ্যে রেখে যখন নাকি সন্তানরা বাড়ির মধ্যে চলে আসে, ওই জাহাজের যাত্রীদের থেকে মারাত্মক অবস্থায়
এরকম করুণার সুরে সন্তানদের দিকে তাকায়া থাকে, ও সন্তান, আমার কবরের মধ্যে একটু তুমি কিছু পাঠাও, আমার জন্য কিছু হাদিয়া পাঠাও, আমার জন্য কিছু তুমি দোয়া দুরূদ করে পাঠাও, সদকা করে করে পাঠাও। নবী আমার বলেন, ফাইদা লাহিকাতুহু কানা হাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সন্তান দুনিয়ার মধ্যে থেকে যদি কিছু বাবা মায়ের জন্য দান করে, এরকম মসজিদ মাদ্রাসার মধ্যে যদি দান করে, এতিমখানায় যদি দান করে, যদি একটা ব্রিজ বানায়া দেয়, যদি একটা টিউবওয়েল পুঁতে দেয়, যদি কিছু গাছ লাগায়া দেয় যেই জায়গায় ছায়ার মধ্যে মানুষ বসবে, যদি একটা যাত্রী ছাউনি করে দেয়, যদি একটা সাঁকো করে দেয়, নবী আমার বলেন আল্লাহু আকবার, এইটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইদা লাহিকাতুহু, কবরের মধ্যে যখন সওয়াব গোলামির তো মা বাবা পেয়ে যায়, কানা আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মৃত্যু পিতা মাতাকে পুরা দুনিয়ার মালিক বানাই দিলে যতটুকু খুশি হইতো না, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা আপনি মাদ্রাসা মসজিদের মধ্যে দান করলে এর থেকে বেশি পিতা মাতা কবরের মধ্যে খুশি হয়ে যায়। আমি বলতেছি, আপনাদের মধ্য থেকে কোন আল্লাহর বান্দা আছেন বলেন? আল্লাহু আকবার। আমি মুসাফির ব্যক্তি সফর করে আসছি, নবী আমার বলেন 3 ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। তার মধ্যে এক ব্যক্তির দোয়া, এক শ্রেণীর মানুষের দোয়া হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফিরাইয়া দেন না। কোন ব্যক্তি আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, মানুষ অল্প হইলেও কোনো সমস্যা নাই, যদি মা বাবার মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে, এতিমখানার মহাব্বতে আপনি যদি এই মাদ্রাসার জন্য, মা বাবার জন্য 5,000 টাকা দেন, 10,000 টাকা যদি দেন, আমি মুসাফির ব্যক্তি আপনার জন্য একটু কি করে যাব, দোয়া করে যাব। জানি না কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম মা বাবার জন্য অথবা এতিম ছাত্রদের জন্য, কোরআনের হাফেজদের জন্য হাতটা তুলবে, এটা আমি জানি না, একমাত্র আল্লাহ জানে। হিম্মত করে কোন আল্লাহর বান্দা আছেন, একটু হাতটা তুলে দেখায়া দেন যে হুজুর আমি আমার মা বাবার জন্য 5,000 টাকা দেব, আপনার নাম ধরে আমি দোয়া করে যাব। আল্লাহু আকবার। ভাইজান নাম কি? হুজুর নাম আপনারা তো জানেন, আমার নাম কি জানেন? আব্দুল বারেক ভাই না? সবা জি যাক, যে আল্লাহর বান্দা 5,000 টাকা, ভাইজান নাম বলবো না, কিন্তু আমি জানতে চাই দুনিয়ার মধ্যে মা বাবা কেউ আছে কিনা একটু বলেন। বলেন না, মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ, আমার নবী যেমন এতিম ছিল, আমার ভাই বড় এতিম, আমিও বড় এতিম। উনি ওনার এতিম মা বাবার জন্য 5,000 টাকা দিল। আল্লাহ, আয় আল্লাহ, দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছে দাও ইয়া রব্বাল আলামিন। মায়ের কবর, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন আমিন। আয় আল্লাহ, আমার ভাইজানের সুস্বাস্থ্য দান করে দাও। আয় আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে দাও। নগদ টাকা আমার কাছে দিবা। যুবক তোমার নাম কি? আল্লাহু আকবার। আর একজন যুবক নগদ 5,000 টাকা দান করছে। জোরে বলি মারহাবা। ও যিনি দিছে আমার ভাই নগদ দিয়ে দিছে। জোরে বলি মারহাবা। আল্লাহ, যিনি নাম উচ্চারণ করে নাই কিন্তু 5,000 টাকা দিল, তুমি তো জানো। আমার ভাইয়ের নাম যদিও বলে নাই, আমার ভাইয়ের নামটা আমার নবীর রওজায় পাঠায় দাও। বলুন আমিন। নবীর মহাব্বতের গোলাম 5,000 টাকা মা দান করে দিল। আমার ভাইকে তুমি কবুল করে নাও। ও ভাইজান, আমি জানি না আপনি হজ করেছেন কিনা, কিন্তু দোয়া করে যায় যে হাত দিয়ে নবীর ঘরে 5,000 টাকা দিল, এই হাতকে হেফাজত করবা। আমি মুসাফির দোয়া করে যাই, আমার ভাইকে কোথাও বেইজ্জতি করবো না, সম্মানের চেয়ারটা আমার ভাইকে দান করে দিও। আর কোন আল্লাহর বান্দা আছেন ভাইজান 5,000 টাকা দিবে? ইউনুস মোল্লা ভাই 2,000 টাকা। জোরে বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আয় আল্লাহ,
আমার ইউনুস মোল্লা ভাই 2,000 টাকা দিছি। আয় আল্লাহ জানি না মা আছে কিনা, বাবা আছে কিনা। মা বাবা যদি থাকে হায়াত কেন বাড়াইয়া দাও, আর যদি মা বাবা না থাকে আয় আল্লাহ দুজনের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া রব্বাল আলামিন। তার হায়াত কেন বাড়াইয়া দাও, দুনিয়ার জিন্দেগিতে আয় আল্লাহ সকল প্রকার খারাপি থেকে হেফাজত করে দিও। আর কোন যুবক আছে, একজন তো 5,000 টাকা দিলেন, আরও কয়েকজন ভাই একটু নামটা বলেন। এই দেশে তো অনেক বিদেশি ভাই আছেন, যারা বিদেশে আছে, যারা এলাকার মধ্যে আছে, একটু নামগুলা লেখায় দেন। আমি মুসাফির দোয়া কইরা যাব, আপনার হায়াতের জিন্দেগির বরকতের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব। 5,000 করে কারা দিবেন নামটা লেখায় দেন। কামাল মজুমদার ভাই কাদুয়া 10,000 টাকা, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। কামাল মজুমদার ভাই কাদুয়া, আয় আল্লাহ আমি যারা এই টাকাগুলো লেখায় বাকিতে দেয় তো নাকি জীবন ব্যক্তি। আল্লাহু আকবার। আমার ভাইজান 5,000 চেয়েছিলাম, আমার ভাই 10,000 টাকা দিছে। আমি মুসাফিরের দিল বড় খুশি হয়ে গেছে। আয় আল্লাহ আপনি খুশি হয়ে যান। আয় আল্লাহ জানি না মা বাবা বেঁচে আছে কিনা, মা বাবা বেঁচে থাকলে হায়াত কেন বাড়াইয়া দেন। যদি কেউ কবরে যে থাকে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আমার ভাইকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ দ্বীনের তারাক্কি দান করে দিয়েন, সুস্বাস্থ্য দান করে দিয়েন। আয় আল্লাহ নজির আহমদ ভাই নগদ 2,000 টাকা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। নজির আহমদ ভাই 2,000 টাকা নগদ দিল, আমার দিলটা খুশি হয়ে গেছি। আয় আল্লাহ জানি না মা বাবা বেঁচে আছে কিনা, থাকলে হায়াত কেন বাড়াইয়া দাও। আয় আল্লাহ যদি মা বাবা বেঁচে না থাকে কবরে চলে গেলে আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দাও, কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। সন্তানাদি থাকলে নেককার বানাইয়া দাও। মোরশেদ ভাই নগদ, খোরশেদ ভাই নগদ 2,000 টাকা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আল্লাহ খোরশেদ আলম ভাই 2,000 টাকা দান করছে, আল্লাহ আপনি তাকে কবুল করে নেন। আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। হায়াতুল নবী ভাই 1,000 টাকা, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দিয়া দাও। দানের খবর নগদ নগদ আল্লাহ আমার ভাইয়ের সোনার মদিনায় পৌঁছে দাও। নবীর মুহাব্বতের গোলামের ছবিটা ক্যামেরা কইরা আল্লাহ নবীর কাছে পৌঁছে দাও। আল্লাহ আর এক ভাই নগদ 1,000 টাকা, জোরে বলি মারহাবা। জসিম ভাই নগদ 1,000 টাকা, জোরে বলি মারহাবা। কি আপনার একটু মার টাকাও দেবেন না, মার হাবা বলবেন না? তা হবে না, তা হবে না, এমনি ভাবে জীবন চলে না। আমিন আল্লাহ আমিন। আমার ভাইদের টাকাগুলা তুমি কবুল করে নিও। আবুল খায়ের ভাই নগদ 2,000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দিয়েছো ধান আরো দাও, কাইরা তুমি নিও না। নবীর রওজা না দেখায়া মরণ তুমি দিও না। আল্লাহ এই ভাইজান 2,000 টাকা দিল, হায়াত কেনা বাড়াইয়া দেন। আসমানের নিচে জমিনের উপরে ইজ্জাতওয়ালা বানাইয়া দেন। বেশি বেশি যেন দান করতে পারে সেই তৌফিক দান করে দেন। জানি না মা বাবা আছে কিনা, থাকলে হায়াত বাড়াইয়া দেন। যারা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ মাফ করে দেন। গফুর আব্দুল গফুর ভাই 1650 টাকা, মৃত্যু আব্দুল গফুর ভাইয়ের জন্য 1650 টাকা দান করছে। আল্লাহ দেখেন এইরকম সন্তান দরকার। সব বাবার সন্তান মা বাবার জন্য দান করতে পারে না, কারণ সবার মন মা বাবার জন্য কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? যারা কাঁদে তারা পকেটে টাকা রাখে না। ওই ভাই 5,000 টাকা না দিলেও পারতো, কেন দিছে? মা বাবার জন্য যখন বয়ান করছি তো কলিজার মধ্যে আগুন লেগে গেছে মা বাবার জন্য। কি বলেন কথা ঠিক কিনা? যাদের মা বাবার জন্য কোন পরিমাণ মহাব্বত আছে ওই ভাইরা 500, 1000, 2000 টাকা না দিয়ে থাকতেই পারবে না, কারণ এখানে দান করলে কোরআনের সওয়াব যাবে, খতমের সওয়াব যাবে। আয় আল্লাহ যে আল্লাহর বান্দার জন্য মৃত্যু আব্দুল গফুরের জন্য 1600 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নেন। আয় আল্লাহ দিন দুনিয়ার তারাক্কি দান করে দেন।
জাফর আহমদ ভাই মায়ের জন্য 1000 টাকা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, যে ভাই আমার 1000 টাকা দিল মায়ের জন্য, আপনি কবুল করে নেন আল্লাহ। দিন দুনিয়া তারাক্কি দান করে দেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন আল্লাহ। যে হাত কানা দিয়া নবীর রওজায় ইয়া রাব্বাল আলামিন নবীর ঘরে দান করলো, এই হাত কানা নবীর রওজায় না লাগানো পর্যন্ত মরণ দিবেন না, বলুন আমিন। আয় আল্লাহ, বাবুল 1000 টাকা কার জন্য? বাবুল 1000 টাকা বাবার জন্য। আয় আল্লাহ, এই সন্তানগুলা মালিক ইয়া রাব্বাল আলামিন ছবি কইরা নবীর রওজায় ফাটায়া দাও। মা বাবার জন্য এদের অন্তরগুলা জ্বলে, এরা মা বাবার জন্য কান্না করে, এরা চোখের পানি ফেলে। আল্লাহ হায়াত কেন বাড়াইয়া দাও, দিন দুনিয়া তারা কি দান করে দাও। এই এলাকায় কি মা বোনেরা দান করে না? সফুয়া বাজার আসছিলাম, মা বাবাদের জন্য মহিলাদের প্যান্ডেল থেকে 22,500 টাকা দান করেছিল। সফুয়া বাজার আপনাদের থেকে তো বেশি দূরে না, বেশি দূরে কথা বলেন না কেন? এই জায়গার মধ্যে যারা ওখানে আমার বয়ান শুনেছিলেন তারা দেখেছেন, একজন মুরব্বী মহিলাদের থেকে শুধু টাকা নিয়ে নিয়ে জানলা দিয়ে দিছে, তাই না? কথা বলেন না কেন? আল্লাহু আকবার। ও আম্মা জানেরা, যদি পারেন মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, জামাইয়ের জন্য, আপনার জন্য 500-1000 টাকা পাঠান। আল্লাহ যেই ভাই 1000 টাকা বাবার জন্য দিল, দান কবুল করে নেন। মা বাবার হায়াত থাকলে আল্লাহ হায়াতের জিন্দেগিতে বরকত দান করে দেন। আর কোন আল্লাহর বান্দা আছে জানি না? আল্লাহু আকবার। সাব্বির ইউসুফ, বাবার নাম ইউসুফ, সন্তানের নাম সাব্বির, হিফজখানার মধ্যে পড়ে। আল্লাহ সন্তানকে হাফিজুল কোরআন বানাও। আল্লাহ আলেমে হক্কানি রব্বানি জামানার কুতুব বানায়া দিও। আয় আল্লাহ, বাবা মার অত দিন পর্যন্ত হায়াত বাড়াইয়া দিও, সন্তান যেন মা বাবার জানাজা পড়াইতে পারে, বলুন আমিন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আরেক ভাই দিলার ভাই 500 টাকা দান করছে, আল্লাহ দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, হায়াত কেন বাড়ায় দেন। আর একজন নগদ 500 টাকা দান করছে কবির ভাই। আয় আল্লাহ, আমার কবির ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ জানে মালে বরকত দান করেন, হায়াত কেন বাড়ায় দেন ইয়া রাব্বাল আলামিন। নুরুল হক ভাই নগদ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন। মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ান। আল্লাহ সকল প্রকার আপাত বিপদ থেকে হেফাজত করেন। কোন আল্লাহর বান্দা? আবুল কালাম ভাই নগদ 500 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ মরণের সময় জবান দিয়ে কালেমা খানা দান করে দিয়ে। আল্লাহ জানি না কোন ইতিম, আয় আল্লাহ 500 টাকা দিল মালিক মা বাবা, আয় আল্লাহ খুশি কইরা দাও। মনির হোসেন মৃত্যু 1000 টাকা দান করছে। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মা যদি বেঁচে থাকে হায়াত বাড়ায় দাও, যারা কবরের মধ্যে চলে গেছে মাফ করে দাও, কবর কেনা জান্নাতে টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, ও সন্তান আমি মুসাফির, দোয়া করলে আল্লাহ কবুল করবে, নবীর হাদিস। তোমরা আমি দোয়া করব, তোদের জন্য একটু কলিজা ভরে দোয়া করে যাব। মা বাবার জন্য 500, 1000, 2000। আমি 5000-এর 5 জন মানুষ চাইছিলাম, 10,000 দিয়ে 2 জন ধরলাম, 5000 একজন, আর 2টা আল্লাহর বান্দা কমপক্ষে চাই এই এলাকা থেকে। জানি না কোন সন্তান মা বাবার জন্য আল্লাহ কবুল করছে, জানি না। বারেক মিয়া 5000। বাঙ্গোডা ইউনিয়নের বিএনপি সভাপতি 5000 টাকা, জোরে বলি মারহাবা। বারেক মিয়াজি, জোরে বলি মারহাবা। না এই মারহাবায় 5000 টাকার হক আদায় হয়, জোরে বলি মারহাবা। আব্দুল বারেক মিয়া বাঙ্গুড্ডা সভাপতি বিএনপি, জোরে বলি মারহাবা। আল্লাহ 5000 টাকা দান করলেন আমার ভাইজান। ইয়া রাব্বাল আলামিন, আমার ভাইয়ের দানকে কবুল করে নেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। 5000-এর 4 জন পাইলাম, আরো একজন আল্লাহর বান্দা আমি চাই যে আপনি কি করবেন, 5,000 টাকা দিবেন। 1500 যারা দিচ্ছেন আমি তাদের, তাই জোরে বলি মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার একজন আম্মাজান 1000 টাকা, আরো একজন আম্মাজান নগদ 500 টাকা, জোরে বলেন না মারহাবা। আমিনু আমিনু আমিন আমিনু। আমার 2 জন মাকে আল্লাহ তুমি কবুল করে নিও, বলুন না আমিন। আল্লাহ আমার মা
আপনদের। আয় আল্লাহ তুমি মনের নেক আশা পূরণ করে দিও, যদি মুসিবতের মধ্যে থাকে মুসিবত দূর করে দিও, সকল প্রকার আসমানি বালা জমিনি বালা থেকে আমার মা দুইজনকে হেফাজত করিও, সংসারে অশান্তি থাকলে দূর করে দিও, স্বামী যদি এনে গেনে করে হেও আয় আল্লাহ ঠিক করে দিও। জোরে বলে মারহাবা। জহিরুল ইসলাম কুরবান আলী 5,000 টাকা, 5 জন আমার দিলের তামান্না ছিল, 5 জন পাইছি। আয় আল্লাহ আমার মুসাফিরের, আমি মুসাফিরের ইজ্জতটা রাখছি, আমার ভাইরা তুমি তাদের ইজ্জত আসমানের নিচে আয় আল্লাহ জমিনের উপরে কবরে রাইখো বলি আমি। কিন্তু যদি 6 জন হয়ে যায় তাহলে কিন্তু 10 জন, কিন্তু যে হবে সে ভাগ্যবান, 6 নাম্বার যে হবে সে ভাগ্যবান। কথা বলেন না কেন? কারণ ওর জন্য 10 জন হয়ে যাইতেই পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কোন আল্লাহর বান্দা আছে 6 নাম্বার আল্লাহর আরশে আযিমে কবুল হয়েছে আমি জানি না। বাবুল ভাই 500 টাকা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। হুজুর মনে ওনাদেরকে একটু চাটা কিছু খাওয়ান নাই, ওনারা আমার প্রতি রাগ কয়, হুজুর আপনি তো বলতেছেন মারহাবা কইতে, চাও খাওয়াই নাই, বেলা বিস্কুটও খাওয়াই নাই, কেমনে মারহাবা? যাক পরে খাওয়াইবো, জোরে বলি মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। খুচরা দোকানদারেরা 1800 টাকা দান করেছে, জোরে জোরে বলি মারহাবা। আমার দোকানদার ভাইদের কাস্টমার বাড়াইয়া দিও। শাহাদাত ভাই, শাহজান ভাই নগদ 500 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ শাহজান ভাই দানকে কবুল করে নাও। আল্লাহ মা বাবা বেঁচে থাকলে হায়াত বাড়াইয়া দাও, যারা কবরে চলে গেছে মাফ করে দাও। যেই যুবকগুলো এখন মা বাবার জন্য দেও নাই, ও যুবক তোরে আমি ডাকি, আয় 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 আয়, আমি মুসাফির তোর জন্য একটু কলিজা ভরে দোয়া করে যাই। 500 টাকা বেশি টাকা না, 1000 টাকা বেশি টাকা না। কালকে কিন্তু আর কোনো মুসাফির পাবি না, তোর এলাকার ইমাম পাবি। আল্লাহু আকবার। কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয়, আমি বলি নাই, আমার নবী বলেছে। আয় আল্লাহ, যে আল্লাহর বান্দা মায়ের জন্য বাবার জন্য 500 টাকা দিল, দানকে কবুল করে নাও, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে দাও ইয়া রাব্বাল আলামিন। জাহিদ ভাই দৌলতপুর 1000 টাকা, একটু জোরে বলেন মারহাবা। না বললে আমি ছাড়বো না, আরো জোরে বলেন মারহাবা। দরকার হলে চা খাওয়া বলেন মারহাবা। আল্লাহু আকবার। মাঝে মধ্যে একটু কিছু না বললে আপনারা হাসি দিবেন। আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দা 1000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নেন। আয় আল্লাহ দানের খবর নগদ নগদ সোনার মদিনায় পৌঁছে দেন। নবী আমার জান্নাতে নবীর মুহাব্বতের গোলাম 1000 টাকা নবীর ঘরে দান করেছি। আল্লাহু আকবার। মাহবুল হক, আল্লাহু আকবার। 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ জিনের হকের ভালোবাসে, হকের যিনি ভালোবাসে আল্লাহ তুমি তাকে ভালোবাসা দিও, বলুন আমিন। আল্লাহু আকবার। হাজী আব্দুল মান্নান সাহেব ভুইয়া বাড়ি 1000 না 2000 টাকা দিছে, জোরে বলেন না মারহাবা। আমিনো আমিনো আল্লাহ আমিনো। হাজী সাহেবকে তুমি কবুল করে নিও, বলুন আমি। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা, নাম কি বাবাজি? আবু মুসা। আপনি বাবা, মাও তো নাই, বাবাও নাই, চেহারাই বলে ও আমার আল্লাহ, মাও নাই বাবাও নাই, কবরে সোয়াব পৌঁছায়া দাও, বলুন আমি। আল্লাহ হায়াত কেন বাড়াইয়া দাও। জি আব্দুল করিম ভাই, বাবা আমার নামে 1000 টাকা, জোরে বলি মারহাবা। বাবা না, বাবা যার নাই কথা যখন শুনি আমি থির থাকতে পারি না, কারণ ওর মতো আমার বাবা দুনিয়ার মধ্যে না। আয় আল্লাহ যার বাবার জন্য 1000 টাকা দিল, দানকে কবুল করে নাও, বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও, আসমানি বালা জমিনি বালা থেকে যুবককে হেফাজত করিও। আয় আল্লাহ জয় তারা আমার একজন মা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। একটু বাতাসের ব্যবস্থা করলে ভালো হইতো, অবস্থা খুব কিয়ামত। জি জোরে বলি মারহাবা।
আমি কেন যে হাসলাম আপনারা তো বুঝলেন না, কারণ আমি 6 নাম্বার পেয়ে গেছি, তাহলে আরো 4 জন পাওয়ার আশা আছে, এই জন্যই একটা হাসি দিছি। আমার জন্য না, যা কিছু করব সব মাদ্রাসায় থাকবে, কথা বলেন না কেন? আল্লাহ গোবিন্দ তাজুল ইসলাম ভাই, যিনি নাকি ইসলামের তাজ, ইসলামের টুপি, উনি ইসলামকে ঢেকছে 5,000 টাকা দিয়া। আল্লাহ তাজুল ইসলাম ভাইকে কবুল করে নেন, আসমানি বালা জমিনি বালা থেকে আমার তাজ ভাইকে হেফাজত করে দিন। আল্লাহ দুনিয়ার টুপি বানায়া দিন না, আখিরাতের তাজ বানায়া দিন, বলুন আমি। নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কি বলেন, কথা ঠিক কিনা? ইউসুফ আলী ভাই 10,000 টাকা আশিফাত চেয়ারম্যান, জোরে বলি মারহাবা। তাহলে আমি এইটা 10,000-এর মাধ্যমে 6 নম্বর পাইছিলাম, 7 এবং 8 হয়ে গেছি, কথা বলেন না কেন? আর 2 জন আল্লাহর বান্দা, কার সন্তানকে আল্লাহ কবুল করছে, আল্লাহ কোন মা এই 2 জন সন্তানকে পেটে ধারণ করছে আমি জানি না। ডাক্তার সাধারণ 500 টাকা দিলে হয়? আছে এখানে, আছে এখানে, আছে থাকলে আমি 500 নেবই না, কমপক্ষে 1000 দিতে হবে। ভাইজান মার জন্য 500, বাপের জন্য 500 দেবে, দেবে। জোরে বলি মারহাবা। আল্লাহু আকবার। ডাক্তারকে আল্লাহ কবুল করে নেন। কি দোয়া করব, রুগী যেন একটাও না পায়, তাহলে কি দোয়া করবো? আয় আল্লাহ, আপনাদের বলা লাগবে না, দোয়া করতেছি, আপনারা একটু আমিন বলে দিয়ে। আয় আল্লাহ, আমার ভাইজানের কাছে যত রুগী আসে আল্লাহ, রুগীদের রোগ অনুপাতে আয় আল্লাহ চিকিৎসার ব্যবস্থা করে দিয়েন, বলুন আমিন। আয় আল্লাহ, সুনাম পুরা এলাকার মধ্যে ছড়াইয়া দিন। আয় আল্লাহ, বেশি বেশি যেন রুগী পাই সেই তৌফিক দান করে দেন, বলুন আমিন। এবছরে 1000 দিছি আমার আল্লাহ, আগামী বছর যেন 2000 দেয়। আল্লাহু আকবার। শহীদুল ইসলাম ভাই 1000 টাকা, জানি না মা আছে কিনা, জানি না বাবা আছে কিনা। আয় আল্লাহ